হ্যাঁ গাইস, গুড মর্নিং। তো এখন যাব হচ্ছে মর্নিং ওয়াকে। এই যে রেডি হয়ে গেছি। আর এদিকে চলুন মাতাশ্রী কী করছে একটু দেখে আসি। মা, মাগো, কী করছো তুমি? বলো আমা, আরে বলো কী করছো? সকালবেলা তুই এখন বেলা 10টার সময় কিসের মর্নিং ওয়াকে যাচ্ছিস? তা আমি আর মর্নিং যদি 10টায় আর ওদিকে রাতে যে ওভারনাইট আমি ডিউটি করে আসি, তার কি? ডিউটি করে আয় হয়েছে। সেটার কিছু না। তোমরা তো বাড়ি শুয়ে থাকো সারাদিন রাত। আমার তো কাজ শুয়ে থাকা। এসি রুম বানাই দিস তো তুমি, এখানে খাই আর মানে ঘুমাই। কথা ছাড়া কথা বেড়ে না মুখ দিয়ে নাকি? তো দেখা কথা। দাঁড়াও দেখে আসি দিদমা কি করছো। গাইস, অদিতমা কেন? কি করছো? তাড়াতাড়ি বলো। এই কি করছিস? কি করছো তুমি? ঘুমাচ্ছ? হ্যাঁ বলো। এই শীতে কনে যাবো রে? নাও মাদুরে বসো, তুমি খাও, বিস্কুটটা খাও, একটু জল খাও সকালে। কি হলো? জল এরকম ছুঁড়ে মারলে কেন? না একটা বিস্কুট আমি দিই হাতে করে। আমি নেবো না। নিতে হবে। এই নাও। খেতে পারবো? খাও সকালবেলা, দুটো বিস্কুট খাবা, তারপর কি? নাও। হ্যাঁ গাইজ, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে গেছি মর্নিং ওয়াকে। আর মার্কেটিংয়ের যে 10টা করে পেজ নিয়ে বেরাতাম লেটে, তো এখন থেকে মার্কেটিং সকালে মর্নিং ওয়াক করা হয়। আর মর্নিং ওয়ার্কের সাথে সাথে 10টা মার্কেটিংও হয়ে যায়, ভিডিও এডিটিংও হয়ে যায়। তো দেখুন আর বাকি আছে 3 পিস। তো এই 3টে যদি দেওয়া হয়ে যায় তো আজকে নতুন মর্নিংই গাইজ মর্নিং ওয়ার্কে বেরিয়ে একসাথে দুটো কাজ হয়ে গেল। প্রথমত 3টে কাজ। প্রথমত মর্নিং ওয়াক হলো, দ্বিতীয় আমার যে রেগুলার আপলোড দেওয়াটা, মর্নিং আপলোড দিলে একটা রোদটা ভালো পাওয়া যায়। তো সকাল সকাল মর্নিং ওয়াকে বসে বেরিয়ে আমি আপলোডও দিয়ে দিই। আর তারপরে হচ্ছে মার্কেটিং। তো 10টা মার্কেটিং করতে আলাদাভাবে আমাকে আর বেরোতে হয় না। তাই সকালে উঠে নিয়ে বেরোলাম, ওয়াক হলো, আপলোড হলো। বাবা, আজকে হাঁটতে গিয়ে কি কষ্ট। ও বাবা, কি রান্না করেছে? তোমাকে রাজ্যে কি রাজ্যে আমি জানি না। তুমি কি নিচ্ছ? আমি গোড়াল ভাত এতে নিলাম। তোমার স্নান করা হয়ে গেছে? না এই বিস্কুটটা কে বের করলো? আমি জানি না। মার ফোন করে বললাম যে হাঁসের মাংস খাবে, আনবো? তা হচ্ছে না, আজকে নাকি পৌষ সংক্রান্তি। আজকে পৌষ সংক্রান্তি। হ্যাঁ গুড মর্নিং। তো আজকে এখনও স্নান হয়নি, ওয়াক থেকে বাড়িতে এসেছি। কিন্তু এই অবস্থায় আমাকে আবার এক্ষুনি বেরোতে হবে, একটা এমার্জেন্সি কাজ আছে, তো সেটাকে কমপ্লিট করতে হবে। তো ব্রেকফাস্টও ভাই হয়নি আজকে, তো ব্রেকফাস্ট না করে যাবো। তো একটা ভাবছি বিস্কুট খাবো, বিস্কুট খেয়ে যাবো। তো চলুন দেখি। মা, আমি ভাত খেয়ে যাবো না বিস্কুট খেয়ে যাবো দুটো? হ্যাঁ, কোনে যাবে? কাজে। কি খাবি তুই জানিস?
তাহলে অল্প ভাতই নিই। তো গাইজ এখন ব্রেকফাস্ট করব। তো ব্যাস ব্রেকফাস্টে হচ্ছে এক হাতা ভাত নিলাম, এদিকে হচ্ছে তরকারি, এখানে ডাল, এখানে হচ্ছে ধনেপাতার চাটনি, এখানে হচ্ছে ভাজা, আর এখানেও পনিরের তরকারি। হ্যাঁ গাইজ, তো এখন করবো ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্টে কী আছে চলুন দেখে নিন। তো গাইজ ব্রেকফাস্ট এখানে হচ্ছে ভাত, ভাজা, ডাল, এখানে হচ্ছে ভাজা, এখানে তরকারি, এখানে ডাল, এখানে ধনেপাতার চাটনি, এখানে হচ্ছে পনিরের তরকারি, আর এখানে দিদিমা খাওয়া দাওয়া করছে। কিছু বলবা? ব্যাস চালু। কোয়ালিটিও তো ভালো। এটা ইয়ে এই কে? মেমোরি চিপ ঢুকানো, হ্যাঁ এই বড় চিপগুলো আছে না ঢুকানো। হ্যাঁ, হ্যাঁ, আমার ছবি দেখো। না ক্লিয়ার পিকচার একদম। তোমার ভাই। ইয়ে লাগাও এই যে নিচে স্ট্যান্ডের জায়গা। হ্যাঁ, তোমার পিকচারে তো সেই আসছে, ও দুদিকেই আছে, দেখা যাচ্ছে। দুদিকে দেখা যাচ্ছে। তা বলো কাজকর্ম কেমন চলছে? ভালো চলছে, দারুণ দারুণ। দারুণ চলছে, বাহ। আর কোন ল্যাবের সাথে কাজ করছো এখন? অ্যাপেলো। অ্যাপোলো, হ্যাঁ, বাহ অ্যাপেলো ডায়াগনস্টিক। বাহ। এটা কি ছাড়বো? আর তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো। 8240733636। তো গাইজ আপনাদের যাদের অ্যাপোলো দিয়ে টেস্ট করানোর দরকার হবে, পিন্টু ভাইকে যোগাযোগ করবেন। আমি তো হেলগ্রোতে আছি, সেটা অন্য বিষয়। হ্যাঁ, তো ব্যাস পিন্টু ভাইয়ের অ্যাপোলোর কাজগুলো আপনারা পিন্টু ভাইকে দিয়ে করাবেন, খুব ভালো। আনমা, গাইস তো কালকে মার কাছে বকা শুনেছিলাম দিদিমার জন্য লেবু নিয়ে আসিনি, তো আজকে লেবু নিয়ে এসছি। আনমাই নাও লেবু নাও। কে? আমি খাবো না, তোমরা খাও। তাহলে কালকে যে তোমার মেয়ের কাছে বকাটা শুনলাম, তার তখন এটা কি মানে? বলো তো ভালো হয়েছে। ভালো হয়েছে? তুমি লেবুটা খাও। এখন খাবো না, কখন খাবে? খাবানে যখন সময় হয়। কখন সময় হবে? এই জানি নে। এক ব্যাগ লেবু নিয়ে এসছি। কালকে কি বকাটা খেলাম মার কাছে, নিলাই জানে, তাই না নিলাই? ফালতু কারণে তোমার কারণে আমি বকা শুনবো কেন? আমার বউ, ও মানে এই তোর বউ কোনে চললেন, তোর এই দিদি আর আমি যাই। কেন মারপেটের বোন আমার দিদি? তুমি লেবু নাও। হ্যাঁ, আরে লেবুটা খাও। সে আগের মতন এখন আবার লুডো খেলতে বসে গেছি। আমি এই যে লেবু খাচ্ছি। আর মামা সেই লেবু খেতে বসেছে। এই যে আমাদের সাবস্ক্রাইবার দেখতেই পাচ্ছেন, এখন আমরা লুডো খেলছি, আমি চালছি, আমার 2 পড়েছে, তাই কিছুই করার নেই, মামাও আবার চালছে। এখানে এই যে খুব হিংসুটি মেয়ে হাঁটছে, ওই যে যাচ্ছে যাচ্ছে। আর এখানে আমাদের দিদা বসে রয়েছে, আমার মা ওখানে পুজো দিচ্ছে। আর এই যে হিংসুটি মেয়ে ফোন পে এখন কি হচ্ছে তা জানি না। আমি আরেকটা লেবু খাচ্ছি। আর মামা আর একটা লেবু খাচ্ছে। আর এখানে সবাই বসে রয়েছে, আমার দান দেখি কি পড়েছে, 3 পড়েছে। ঠিক আছে, এই যে মামা এখন লেবু ছাড়াচ্ছে। ওদের একটা চুদি, ওদের মুখের কাছে খাতি, ওদের একটু দিতে হয়। 6 পড়ছে। তো গাইস আমার 6 পড়ে গেছে। গাইস লেবু খোসা হাফ ছাড়ানো হয়ে গেছে। আর আমি চালছি, ছক্কা 3 পড়েছে আমার। আমাকে দেখতে তো। এই তো হে গাইস, তো আমরা এখানে লুডো খেলছিলাম। তো গাইস লুডো খেলতে খেলতে এখানে আপনা মাঠ থেকে উড়ে এসে এখানে এইভাবে টপকে পড়ে গেছে। তো গাইস আপনারাই বলুন যে আপনা মাঠে এই প্রোডাক্টগুলো আপনাদের যদি চাই তো আপনারা কিনুন। এটা কোনো প্রমোশন ভিডিও না, এটা আমরা গেম খেলছিলাম, হঠাৎ দেখি এই যে লুডো খেলছিলাম। নীলাই শাকি একবার ওর দিকে ফেসটা করে দাও। তো তুমি বলে দাও, আমরা লুডো খেলতে খেলতে পাচ্ছি তো। হ্যাঁ, লুডো খেলতে খেলতে উড়ে উড়ে এসছে। হ্যাঁ, তো গাইজ আমরা কি করব বলুন? ওদিকে দিদিমাও সাক্ষী আছে, যাও দিদিমার কাছে সাক্ষীটা নিয়ে যাও, যাও উঠে যাও। রুক্কো রুক্কো দিদিমা, এবারটা উড়ে উড়ে এসছে তো। দিদিমা কোনো কথা বলছে না গাইস। এই মুরগির বাচ্চার কাছে জিজ্ঞেস করো, এরা তো সাক্ষী।
চুনোপুটি এ দেখো এরাও তাই বলছে, দেখেছো? তার জন্য ছুটে ছুটে এসছে। তো গাইজ ব্যাস আজকের মতন। কি করছো এখানে? এই খাচ্ছি। তো ঘরে জায়গা নেই? আরে চান করে সত্যি করতে চাই না। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে? না, কখন খাবা? খাবার নেই, বাড়ি আসুক। কি লেবু স্নান করে লেবু খাচ্ছ? হ্যাঁ, আর তুমি যে বললে আজকে বাড়ি যাবা, তা কখন যাবা? যাবানি কখন? কাল সকালে। আজকে যাবে বললো যে? এই কিন্তু অটো যায়, অটো যাব। তা তোমার যে বললাম যাওয়া লাগবে না, তুমি থাকো এখানে। হ্যাঁ হ্যাঁ গাইস, তো স্নান করে এখন ফ্রেশ হয়ে গেছি, আর এদিকে বিছানাটা রেডি করলাম মোটামুটি, আর টিভিটাও চালিয়ে রাখলাম। এখন যাব হচ্ছে খেতে লাঞ্চ। আর এদিকে এই যে হ্যাঁ গাইস, তো এখন করব লাঞ্চ। আর এখানে আছে হচ্ছে এই যে আমার, তোমার খাওয়া হয়ে গেছে? গেছে হ্যাঁ, গেছে। তা এখন আমি কি দিয়ে খাবো? তো গাইস এই সেই ছিম ভাজা, শুধু এই ছিম দিয়ে খাবো, আর কিছু নেই? হ্যাঁ, অনেক কিছু আছে, বসিস তো, বস তো, ঠান্ডায় আমি জমে যাচ্ছে। কোথায় ঠান্ডা? আমি সকাল থেকে তো আজকে তো সোয়েটার গায়ে দিইনি, তো ওই গেঞ্জি পরে তো আজকে হাঁটতে হাঁটতে কোথায় গেছিলাম জানো? মধ্যমগ্রাম। মধ্যমগ্রামের থেকে মোড়া গাছা হয়ে হেঁটে আসলাম যাবার করে। ওদিকে কি তরকারি আমার? আচ্ছা দেখো, ওরে পাগলা লোক। তো তোর সমস্যা কি হলো? দেখ আমি কি খাবো, ওদিকে কি আছে, ওই গামলা কি আছে? এটা ঘুরে বেড়াচ্ছে, তা রোদে আর বসবে, ওই লোকের গেটের সামনে গিয়ে বসে আছে। তা লোকের গেটে বসবে না তো কি করবে? রোদে লোক আমাদের গেটে এসে বসে রয়েছে, পাড়ার লোক। শীতের সময় মানুষ যেখানে রোদ পায় সেখানে বসে। তেল নাচিও না। এই তেল ঘরে গায়ে করছি, তা পড়ছি না। এখন বটো। আমি শোবো, কেন? দেখ শীতে করছি। এখন শুতে হবে না, একটু যা, এখন শুতে হবে না, একটু রোদে বসো ওখানে। একটুখানি পরে যাবা। এখন শুও না, তুই যা যা। আরে এখন শুও না, এখন একটু বসো। কেন না? আমি বসতে পারছি না, কেন? আমার পা ব্যথা করছে। কি সমস্যা কি? আমার কিছু সমস্যা না, যা করো তাই সমাধান। বলো কি সমস্যা, বলো। হুম, বলো কি সমস্যা, বলো। বলো। আমার কিছু সমস্যা হয়নি, তোর কি সমস্যা তুই সেটাই তুই নিজে বল। না তুমি কি একটা বললে না, সেটাই বলছি। বলো কি সমস্যা? হ্যাঁ বলো কি সমস্যা? মা সন্ধ্যাবেলা ভাত খাচ্ছ কেন? আরে খেতে লেগেছে। খিদে লেগে গেছে? তা খাও। মা কি করছে দেখে আসি তো, রান্না করছে। আমার কি করছো? নারকেল ছুলবা? এত সময় চোখে টাওয়ার আসেনি, যেই ছাড়া নিয়ে গেছে সেই চোখে টাওয়ার এসে গেছে যে নারকেল ছাড়াতে হবে। তা তুমি আমার ডাকতে। ডাকলে ছাড়ানো হতো তো নারকেল। আরে তুমি ডেকে তো দেখতে, তুমি নিজে মাতোপারি করছো কেন?
আমি মাতব্বারি কেন করি সে তো যে জানার সে জানে। কে জানার? জানার লোক আছে আমার। কি কি পিঠে বানাবে আজকে? আমার যা বানাতে ইচ্ছা করে বানাবানে, না বানাতে ইচ্ছা করে বাদ দেবানে, বানাবো। আমার তো লোকের কাছে কন্ট্যাক্ট করতে পারবো না। কন্ট্যাক্ট করতে হবে। আমা আমি বেরাচ্ছি। আসেন। হয় মা, আমি বাইরে যাচ্ছি, কিছু আনবো বাজার থেকে? না, তা আসলাম। এক কথা বলতে বলতে মুখ পচে গেল, সে বলা শেষ হলো। হ্যাঁ গাইস, তো বাজার থেকে মিষ্টি নিয়ে এসেছি। তো এখন বাড়িতে চলে এসেছি গাইস। একটা কাজ ছিল সেটা করে সেটা রাখলাম। আর এই হচ্ছে মিষ্টি। আমা, হ্যাঁ এই নাও মিষ্টি, সন্দেশ নাও। কেন আজকে মিষ্টি আনতে হলো কেন? কেন সন্দেশ দেবা তাই ওর ভিতরে? নাও, তুমি এক প্যাকেট নাও আর দিনমার হাতে এক প্যাকেট দিয়ে আসি। আইন মা, এ নাও কি ও সন্দেশ নাও। ওই আমার মেয়ের দাও গে। না না তুমি ধরো, এ নাও। এই আমি পান খাচ্ছি। হ্যাঁ গাইস, তো আজকে একজন আমাদের ভিডিও দেখে কমেন্ট করেছে। তো কি কমেন্ট করেছে চলুন দেখাই। বলছি আপনার বাড়ি থেকে আপনার ব্লগ করা কি পছন্দ না? সবাই কিরকম একটা ইরিটেটিং ফেস নিয়ে থাকে, মানে মানে ভালো লাগে, বেশ এন্টারটেইন লাগে দেখতে, বাট এখন একটা ফেস নিয়ে থাকে না কেন? কোনো অসুবিধা হচ্ছে? অসুবিধা হয় বলেই তো কি বলবে বলো, এই যে শুনলে বলো। অসুবিধা হয়, সেই জন্যই তো অন্য মুডে থাকে লোক। কি ভিডিও বানাতে অসুবিধা হয়? হ্যাঁ, ভিডিও বানানোটাই অসুবিধা। কেন সবাই যে প্রশংসা করছে তার কিছু কিছু না? না, তার মূল্য না, মূল্য তা তোমার কি অসুবিধা হচ্ছে? ফ্রিতে তোমার ভিডিও বানিয়ে দিচ্ছি। না, ফ্রিতে আমার ভিডিও বানিয়ে দিতে অরুণ হবে। স্যার বউ যখন বলে তুমি চান্স পেয়েছো কি করে, প্রশংসা গুলো অন্য লোক জিজ্ঞেস করে মাসিমার পায়েস কেমন হলো, হ্যাঁ তো ভালো লাগছে না? এবার তো ভিডিওতে বেশি বেশি কথা বলবে। আমি ভিডিওতে বেশি বেশি কথা বলতে পারবো না, আমি আমার বলার ইচ্ছাই না কথা ওর মধ্যে। তুমি তো গাইজ দেখুন, ওনাকে রেকর্ডিংটা পাঠালাম। বলছি আপনার বাড়ি থেকে আপনার ব্লগ করা কি পছন্দ না? সবাই কিরকম একটা ইরিটেটিং ফেস নিয়ে থাকে, মানে মানে ভালো লাগে, বেশ এন্টারটেইন লাগে দেখতে, বাট এখন একটা ফেস নিয়ে থাকে না কেন? কোনো অসুবিধা হচ্ছে? মুখ চোখ ক্যামেরা অন করলে চুপচাপ থাকো কেন? কিছু বলো না কেন? বলো, রেকর্ড হচ্ছে ভয়েস। বলো কি রেকর্ড হচ্ছে? এখানে ভয়েসটা রেকর্ড হচ্ছে। উনি জিজ্ঞেস করছে যে আমরা যে ভিডিও বানাই সেই ভিডিওতে তোমাদের ফেস এরকম চিপসে থাকে কেন, চিপসের মতো কথা বলো না কেন, সেটা জিজ্ঞেস করছে। চিপসের মতন থাকে রাখি, তাই ওই যে হরে কৃষ্ণ শুনলেন, রাখি তাই থাকে। যাতে লোকে না দেখে সেই জন্য মুখ সব হাসলো শুনে। দিদা আর আপনার মা দুজনেই খুব অসাম। হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে প্রণাম জানাবেন ওনাকে। কি বলে শুনতে হবে না, আবার শোনো। আপনার দিদা আর আপনার মা দুজনেই খুব অসাম। হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে প্রণাম জানাবেন ওনাকে। তো আমি জানিয়ে দিলাম, কি বলবে তুমি বলো। হুম বলো কি বলবে? আবার কি বলতাম আমি? তোমাকে প্রণাম জানিয়েছে, তা তুমি ওকে কি বলবে বলো। বলো ভালো থেকো, সুখে থেকো, বলো সে কথা। ও বাড়ি কোথায়? বাড়ি বেল ওই দমদমে। ও, তুমি বলো।
বলো, ভালো থেকো, সুখে থেকো, বলো। উফ, আমি বলবো না, আর এক সময় বলবো। আরে এখন তোমাকে আমি কি বলবো বললো আগে শোনো। আপনার দিদা আর আপনার মা দুজনেই খুব অসাম। হ্যাঁ, আমার তরফ থেকে ওনাকে প্রণাম জানাবেন ওনাদের। কি বলবে বলো। ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। সে তো গেছে। কি হয়েছে বলো। গাড়ি কান তুলি ভাই, না লেগে আইসে কেন? কেন, কি হচ্ছেটা কি? হচ্ছে তোমার মাথা তোমার খাওয়া গেছে রাতে? গেছে। কি দিয়ে খেলে? যাস তাই দে। তো বসো। আমি বসতে পারছি না, কেন? আমার পা কামড়াইতিস। কি করছো ওখানে? ওর মধ্যে ঢুকো না। আরে ওর ভিতরে ঢুকে যাচ্ছে কেন? Hey guys, তো এখানে সবাই পিঠে পুলি পায়েস রান্নার ব্যবস্থা চলছে, আর আমাকে এখন এই রাতে কেন পড়বে কেন? পড়বে কেন? এটা তো এর জন্যই বানানো। তো ব্যাস, একটা কাজ করতে যেতে হবে এখন আর্জেন্ট। বাজে হচ্ছে 9টা। আর ওদিকে ওই যে পিঠে পুলি বানাচ্ছে সব মা মেয়ে মিলে। তো গাইস, হচ্ছে ঘরের অবস্থা চারিদিকে দেখতেই পাচ্ছেন। আজ মা আসলাম। আমার এটা তখন দেখি দেবে না? কি কিছু চুল আছে না, কিছু মনে আছে? একটু লাইট মারি দেখবেন। কেন? দেখতে বলেছি তাই। আরে তুমি বানাও, খাওয়ার সময় দেখা যাবে কিছু আছে কিনা। জুতোটাও গাইস ভিতরে রাখা ছিল। আর মা আসলাম। গাইস যাচ্ছি। গাইস, এই যে বিনামূল্যে যে বোর্ডটা দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা চেঞ্জ হবে কয়েকদিনের ভিতরে, বিকজ আজকে তো একটা স্পেশাল ডে। তো আজকে ডিসাইড করেছি যে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা, তো সেটাকে চালু করলাম। চালু অলরেডি করে দিয়েছি, কিন্তু ব্যানারটা এখনো পড়েনি। তো যেহেতু ব্যানার পড়েনি, অবভিয়াসলি লোক জানে না যে কবে থেকে কি পাওয়া যাবে না যাবে। তো বাস, ভীষণ ঠান্ডা হবে।
হ্যাঁ গাইস, তো হ্যাঁ গাইস, তো আমাকে এখন একটু যেতে হচ্ছে নিউ ব্যারাকপুর, বিকজ একজন ফোন করেছে যে সে নিউ ব্যারাকপুরে আছে। তো আমি যাচ্ছি তাকে পিক আপ করার জন্য। তো চলুন যেতে লাগি। আর আজকে বাইরে ভীষণ ঠান্ডা গাইস, কি বলবো, ভীষণ ঠান্ডা বাইরে। হ্যালো, বলো। হ্যাঁ, আমি অলরেডি আসছি তো। আচ্ছা ঠিক আছে, 1 নম্বরে চলে আসো। ওকে ওকে হ্যাঁ, এসে আমাকে ফোন করো। হ্যাঁ, ওকে। তো গাইস, সে ফোন করলো, তো ব্যাস। আর গাইস ভীষণ কুয়াশা, কিছু দেখা যাচ্ছে না, মানে ফগটা গ্লাস নামানো তো গ্লাসের ভিতরে পুরো ফগ হয়ে গেছে। তো ফগের কারণে না কিছু দেখা যাচ্ছে না। তো ব্যাস গাইস, যাচ্ছি রাস্তা দিয়ে। তো গাইস, জাস্ট অ্যাক্সিডেন্ট হতে হতে বেঁচে গেল। লোকটা সাইড দিচ্ছিল না, তো আমি একটু জাস্ট ওভারটেক করলাম। দ্যাটস বিকজ ক্যামেরা লাগানো, আদারওয়াইজ আমি এভাবে চলি না। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूं। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूं। मैं ठंडे मर जाऊं। आशा तेरे এই ঠান্ডার মধ্যে কি যে আমি একা ঠান্ডায় কাঁপছি গাইস। সাবাস, আগুন জ্বালিয়ে দাও ঠান্ডার ভিতরে। তো গাইস, ঠান্ডার ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। দাদা, নিউ ব্যারাকপুর স্টেশনটা কোন দিক দিয়ে? ওকে। তো গাইস, নিউ ব্যারাকপুর স্টেশনের দিকে যাচ্ছি। একজন বলল, দাদা নিউ ব্যারাকপুর স্টেশন এদিক দিয়ে তো? নিউ ব্যারাকপুর স্টেশন, ওকে।
কতক্ষণ লাগবে? হ্যাঁ, ওকে ওকে গাইস, দ্যাটস বিকজ ভিডিও शूटिंग, কেননা আমি এই রাস্তা চিনি। न्यू बैरकपुर स्टेशन हमें पता है कहाँ पर, लेकिन फिर भी मुझे पूछना पड़ रहा है क्योंकि आप लोगों को जो दिखाना है गाइस। तो मोटो ब्लॉगिंग में हम हिंदी में बात करेंगे। अभी ऐसा लग रहा है मुझे कि हिंदी में बात होगी तो मैं अच्छे से कुछ बोल पाऊँगा। ये कितना बार फ़ोन करेगा? हेलो, কোথায় আছো? জাস্ট এসে গেছি। কোথায় দাঁড়াবো তুমি সেটা বলো আমাকে। তুমি যেখানে আছো ওখানেই থাকো। আমি যেখানে আছি সেখানে থাকি, আমি স্টেশনের এই সাইডে। এটা কোথায়? এটা কোথায়? 1 নম্বরের এখানে আছি। ওকে, 1 নম্বরের মাথায় দাঁড়াও, 1 নম্বরের মাথায় দাঁড়াতে বলছে। মানে শিয়ালদার দিকে যেতে। তুমি যেখানে আছো 1 নম্বরেই দাঁড়াও, আসছি। ওকে ওকে, এখানে দাঁড়া। তো গাইস দেখতেই পাচ্ছেন কি কুয়াশা গাইস, পুরো ফগ হয়ে গেছে। আমি তুমসে हुआ प्यार मैं क्या करूं। दादा न्यू बैरकपुर स्टेशन कौन दिखे? सोजा, धन्यवाद गाइस। फिर से आप लोगों के लिए पूछना पड़ रहा है कि कहाँ है। मुझे पता है कहाँ है न्यू बैरकपुर स्टेशन। हम कुछ पूछेंगे नहीं तो आप लोगों को ऐसा लगेगा कि हम तो कुछ पूछता ही नहीं हूँ। तुम मेरा हीरो, मैं तेरा जीरो। गाइस भीषण ठंडा, भीषण। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूं। हमें तुमसे हुआ है प्यार, मैं क्या करूं। তো গাইজ নিউ ব্যারাকপুর স্টেশনে একজন ট্রেনের জন্য আটকে গেছে, তো আমি তাকে যাচ্ছি রেস্কিউ করতে। তো ব্যাস আমার রেস্কিউ টিম অলরেডি চলে এসছে নজদিক। তো গাইজ এসে গেছি। দাদা 1 নম্বর প্ল্যাটফর্ম কি এইটা না ওপারেরটা? ওপারেরটা, ওপারে যাওয়ার রাস্তা ওই পার দিয়ে। ওকে হ্যাঁ। সাথী রে শূন্য মনে একই ব্যথা শুধু এই মনে জানে, তোমায় আমি কত ভালোবাসি। সাথী রে শূন্য মনে তোমায় আমি কত ভালোবাসি। तुम्हें हमसे हुआ नहीं प्यार, मैं क्या करूं।
গাইস তো চলে এসেছি নিউ ব্যারাকপুর বাজারের ভিতর দিয়ে যাচ্ছি এখন। আবার ফোন করছি পাগল। হ্যালো, কোথায়? আমি গেটটা পার হয়ে ওপারে যাচ্ছি, তুমি 1 নম্বরের মাথায় আছো তো? আমি 1 নম্বরের মাথায়, এটা 1 নম্বরের মাথায় মানে শিয়ালদার দিকে আছো না বনগার দিকে? মাঝখানে আছি, মাঝখানে? মাঝখানে। হ্যাঁ, তুমি হয় তাহলে বিরাটির দিকে এগাও, এন্ডে যাও। বিরাটির দিকে এগোবো কোথায়? আচ্ছা ওকে ফাইন, মাঝখানেই থাকো, আমি আসছি। মাঝখানে থাকতে বলছে। ওকে, যেখানে আছো ওখানেই দাঁড়াও, আমি আসছি। কোথায়? না, আমরা সেকেন্ডের উপরে যাচ্ছি। ওকে ওকে দাঁড়াও, কেউ কি তুমি দেখতে পাচ্ছ তো? দাঁড়াও ওখানেই দাঁড়াও, আমি আসছি। আর তো গাইস পাগলের কাণ্ড কারখানা, 3বার 4বার করে একই কথা বলতে হলো ওদের। তো গাইস ব্যাস দৌড়াচ্ছি বাইক নিয়ে, একটু কাতকুত না করলে ভিউ আসে না গাইস। এমনি তো আমার চ্যানেল লোকে দেখে না, তাও গাইস মনের দুঃখে ভিডিও বানিয়ে যাচ্ছি। আমার বাড়ির লোকই ভিডিও দেখে না, তো বাইরের লোক আর কি দেখবে গাইস, তাও বানাই যদি কোনোদিন দেখে কেউ। मैं तुमसे हुआ प्यार, मैं क्या करूं, मैं तुमसे हुआ, मैं क्या करूं। দাদা 1 নম্বর প্ল্যাটফর্মে উঠবো কোন দিক দিয়ে? উঠবো না, 2 নম্বর প্ল্যাটফর্মে যাবো। 1 নম্বর, 1 নম্বর। পেপারটা আছে, এই যে সিধা গিয়ে সামনে। হ্যাঁ, লোকটা এমনভাবে বললো মনে হলো আমি অপরাধ করলাম জিজ্ঞেস করে। তো থ্যাংক ইউ। আবার ফোন করছে মেন্টাল। হ্যালো, কোথায় আছো? তুমি কোথায়? আমি 1 নম্বর প্ল্যাটফর্মে আছি। 1 নম্বর প্ল্যাটফর্মে? হ্যাঁ। নিচে তো? তুমি নিচে না উপরে? আমি নিচে। কোন সাইডে আমাকে বলো? বিশ্বরপাড়ার দিকে যেতে নাকি বিরাটের দিকে? তুমি কোথায় আছো? হ্যালো, কোথায় আছো? হ্যাঁ দাদা, তুমি মানে স্টেশনের উপরে না নিচে? প্ল্যাটফর্মের উপরে 1 নম্বরে। 1 নম্বরে কোন দিকে, বিরাটের দিকে যেতে না মধ্যমগ্রাম? মধ্যমগ্রাম। ও ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, যাচ্ছি যাচ্ছি। ওকে, নিচ দিয়ে আসছো না উপর দিয়ে? নম্বরে আপনি কল করেছেন সেটি বর্তমানে ব্যস্ত আছে, অনুগ্রহ করে কিছুক্ষণ পরে চেষ্টা করুন।
आपके द्वारा डायल किया गया नंबर अभी व्यस्त है। তো গাইস ভুজুং ভুজুং দিচ্ছে তখন থেকে আমাকে। একবার বললো প্ল্যাটফর্মের উপরে, একবার বলছে নিচে, একবার বলছে এ মাথায়, একবার বলছে ও মাথায়। জানি না আদৌ কোন মাথায় আছে। ফোন করলাম, ফোনে পাচ্ছি না। কোথায় আছে ওরাই জানে। সো গাইস মাথাটা কান্না গরম হয়, একবার বলছে উপরে একবার নিচে, আর কোথাও দেখা নেই। এবার যদি উল্টো পাল্টা বলে। কোথায়? হ্যালো, আমরা স্টেশনের মাথায় দাঁড়িয়ে আছি একদম। কোন মাথায়? কোন মাথায়? হ্যাঁ কোথায় আছো? এই মধ্যমের দিকে যেতেই মেয়ে মাথায় দাঁড়িয়েছে। ওকে ওকে, নিচে নামো, ওই মুখটায় আমি ওখানে আছি। ওই ছোট মন্দির ওখানে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। গাইস তো মাথাটা কাঁদনা গরম হয় সিরিয়াসলি, তখন দিয়ে ভুজুং ভাজুং দিচ্ছে। আঠেরো মিনিট হয়ে গেল ওর এখানে খুঁজতে খুঁজতে। দেখো এখনো ভুজুং ভুজুং দিচ্ছে এখানে দাঁড়িয়ে। চলো, কেমন আছো? কেমন আছো? হ্যাঁ চলো, হ্যাঁ ওটো আসলাম। হরে কৃষ্ণ। গাইজ ন্যাচারালি এরকম চালাই না, ক্যামেরাটা আছে বলে চালাচ্ছি। এই যে সেই ছেলেটা, সেই ছেলেটা, এসে সে শাইটিং মাছের মতন লাগছে। হ্যাঁ আরে সেই কেমন কেমন লাগলো বলো তো? মানে তুমি পার্সোনালি নিও না, আমি আমার পয়েন্ট অফ ভিউ বলছি। মানে এক ধরনের প্রাণী আছে যার গায়ে অনেক চোচ চোচ। হ্যাঁ, তো প্রাণীটা বয়স্ক হয়ে গেছে, কিছু চোচ আছে আর কিছু চোচ উঠে গেছে। তো তাকে কেমন লাগছে? হ্যাঁ না, ছেলেটা খুব ভালো,
ভীষণ ভালো। ভীষণ ভালো, মানে জাস্ট এক কথায় ওয়াও। হ্যাঁ, আরে আরে বাহ, क्या बात है गाइस, সবাইকে ভালোবাসে। হ্যাঁ, আচ্ছা, মানে মাদার টেরেজা। বাহ, মিষ্টি আনতে বারণ করেছে? আমি তো মিষ্টি নিয়ে এসেছি, মিষ্টি নিয়ে বাড়ি গিয়ে বললাম। ফোন মিষ্টি তো রাখা আছে, নিয়ে এসছে, জিজ্ঞেস করো। হুম, হ্যাঁ, আমি মাকে ডাকতে বললাম। এটা ধরো, একটু ফোন আসলে ধরো। কেন, আমি যে ডাকলাম কতবার? তোমাকে ডেকেছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, তা আপনি কি বাংলাদেশ থেকে এসছেন? আচ্ছা, বাজার থেকে মালটা প্রথমত এনে দেবো, তারপর আবার ঘরে গিয়ে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, নিচেই আছে। হ্যাঁ, কোনটা কোনটা? এই ঠাকুর বাড়ি? হ্যাঁ, তার মানে নিউ ব্যারাকপুর পড়তে আসে এই বাড়ি? এটা তো বিশাল পাড়ায় পড়ে। তার মানে এটাতে করে ট্রেনে আসতে গেলে তো তোমার আরো উল্টে আরো টাইম লাগে বেশি। তুমি সাইকেলে চলে আসবে, আর নাহলে হেঁটেও চলে আসবে, এই দিক দিয়ে তো আগে আসে ট্রেন। ও, ভেরি গুড। তোমার মাকে 2-3 বার ডাকলাম, ঠিক আছে, আসলো না। তা আমি ডাকছি, তার মানে কি? ভালো হয়েছে, শুধু খেয়ে নেবে। আমার একটা কাজ আছে, করে আসবো না তোমাকে ছাড়বো? কার? জাস্ট যাবো আর আসবো, একটা ইঞ্জেকশন দেবো একটা পেশেন্টকে, বিরাটিতে। উল্টো হয়ে যাবে, আমি যাবো আর আসবো জাস্ট। ফোন করো। হ্যালো, হ্যাঁ, নিশাকে আমি নিয়ে আসছি। নিয়ে আসছি বলতে ও বাইকেই বসে আছে পিছনে। আমার এটাই, বিরিয়ানিতে একটা ইঞ্জেকশন দেওয়া
বলো বাবা। হ্যালো, ইঞ্জেকশন দিয়ে নিয়ে আসছি, ইঞ্জেকশন দিয়ে তারপরে নিয়ে আসছি। বলতে পারছি না, বলছি ইঞ্জেকশন দিয়ে তবে নিয়ে আসছে। কে? মিথ্যা কথা নাকি বলছি? কোনোদিন শুনেছেন মিথ্যে কথা? ওমা, ওই তো ইঞ্জেকশনটা দিয়ে আসছি আমি। আরে কাকে ইঞ্জেকশনটা দিয়ে আসছি, এই বিরাটিতে। বললাম যে ইঞ্জেকশনটা দিয়ে আসছে। কি বললো? তো গাইজ, এটাই হচ্ছে দেশের অবস্থা, নবযুগের প্রতীক। তো গাইজ ব্যাস আমরা যাচ্ছি, গাড়িটা ঠুকতে ঠুকতে ঠুকলো না। একটা নাম বলছি, উচ্চারণ করবে না এখানে, এই পজিশনে এখানে আমরা ফটোশ্যুট করেছিলাম। হ্যাঁ, নামটা কি? নামটা জিজ্ঞাসা করো না। নামটা আমি জানি। ওকে, থ্যাংক ইউ। তোমার ক্যামেরা দেখে লজ্জা পেয়ে গেছে, থাকো না তাই। আচ্ছা তাই? আমি তো ইচ্ছা করে ফোকাসটা দিচ্ছিলাম। থাকো, স্মার্ট যেভাবে করলো, হ্যাঁ। এবার সায়ন সায়ন কিন্তু ঠাকুর ভক্ত না? আমি দেখেছি তো, তুলসীর মালা আছে গলায়। তুমি তো ঠাকুর মানো না, তুমি? হ্যাঁ, আরে বাহ গাইজ, 17 বছর একটা লড়কি। হ্যাঁ হ্যাঁ, একদম রাইট, রাইট, 100% রাইট। এটা তো ঠিকই। তো গাইজ, কি বললো আপনারা সবাই শুনলেন তো। क्या बोला सागर ने? गाइस, मेरा तो दिल क्या बोलता है इसको हिंदी में, दिल का धड़कन रुक गया। সাগরের বাড়ি কোথায়? লাদাখ যেতে বলো না ওদের, তাহলে একদিন লাদাখ, কাশ্মীর। আমার সাথে, ওকে, ওরা দুজন যাবে আর আমি। নিউজিল্যান্ড, সুইজারল্যান্ড, ও তো সবার ড্রিম। সুইজারল্যান্ড তো সবার ড্রিম। হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ। হরে কৃষ্ণ, দেখা হবে। তো গাইস, সুমনদার সাথে দেখা হলো।
পার্ক এভিনিউ সেলুনের ওনার। এই নিশা বসতে অসুবিধা হচ্ছে না তো? বাচ্চা তো ওই জন্য জিজ্ঞেস করলাম গাইস। একবার একটা আমার বন্ধুর তোমার ভাগ্নে না ভাগ্নি যেন বেশ বাইকে বসেছে, বাইকটা এমন জোরে ডিশ মেরেছে পিছন দিয়ে উল্টে সামনে গিয়ে পড়েছে। এখানে এসছো? ও হ্যাঁ, তো গাইস চলে এসছি। বলছে হ্যাঁ দাঁড়াও। ও বাবা, কি জার্সি নিয়ে এসছো? কই দেখাও দেখি। হ্যাঁ দাও তো, ফোন করি, খুলে দেখো। একটা কবিতা বলো। হ্যাঁ চলে এসছে, এক সেকেন্ড, আমি আরো ফোন করছিলাম। তো গাইস বেরিয়ে গেছি, আর ওদিকে সোনা মোনা চলছে এখন। তো গাইস এই জাস্ট এলো, তাও এখনো ফোনে কথা চলছে। বাড়ি যাবে? চলো গাইস দেখুন, বলো কিছু। বেগান হুম, বাবা যদি দেখে না হেঁটে খেলা হরে কৃষ্ণ। বললো হুম, যে আমার তরফ থেকে রাধে রাধে বলে দিই। আচ্ছা হ্যাঁ, ও বললো না কেন? তখন লজ্জা পেয়ে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ, এই হবে। আমার ফোন তুমি দেবে কিনে এবার, হারিয়ে গেলে তুমি দেবে। তো গাইস ফোন পাওয়া যাচ্ছে, পাওয়া গেছে। এই কি বললাম, ফোন পাওয়া যাচ্ছে, পাওয়া গেছে। ও বাবা, হ্যাঁ হ্যাঁ কচ্ছপ, হ্যাঁ হ্যাঁ মরে যায় সিরিয়াসলি, আমি অন রেকর্ড বলছি মরে যায়। কেন, কি হচ্ছে, কার হচ্ছে? তোমার? তাহলে তাহলে কার? তাহলে কালকে বলো সুগার টেস্টটা করতে আমার থেকে। সুগার টেস্ট দেখো, এখন দিনকাল খারাপ তো, সুগার টেস্ট আর ক্রিয়েটিনাইনটা টেস্ট করতে বলো। টয়লেট বলতে ইউরিন না স্টুল, কোনটা হচ্ছে? ইউরিন হচ্ছে না স্টুল হচ্ছে? আরে পটি হচ্ছে না মানে ইউরিন তো? ওকে, তাহলে সুগার টেস্টটা করতে বলো। সুগার আর কিডনি এই দুটো টেস্ট করতে হবে। ওকে কালকে ডাকো সকালে খালি পেটে। ঠিক আছে, কি বললাম? এখনই ফোন করে দাও। হ্যাঁ
হ্যাঁ, হতে পারে। অনেক সময় সুগার দেখো বড় বাচ্চাদেরও সুগার হয়। হুম, হ্যাঁ, না এটা ঠিক না। ওই হর্ন না দিয়ে গাড়িটা চলে গেল। তোমাকে বলিনি, ওকে বললাম। মরার কথা বলে কি হয়? কষ্ট। আচ্ছা আচ্ছা। হয়তো মজা করে বলে হুম। তাও ও তুমি হতে হ্যাঁ গাইজ, তো দেখুন, এক তো হেল্প করছি, তারপরে আবার বলছে কোথায় যাচ্ছি। গাইজ, এটা হচ্ছে আমাদের হনুমান মন্দির। সো ফুচকা খাবে, মজাই মজা। চলো। গাইস, এখানে কদিন আগে একটা ইনভিটেশন এসেছিলাম, 6টায় টাইম ছিল, 6টার সময় এসছি। ও হ্যাঁ, বাট ওরা কেউ আসে হ্যাঁ, তারপরে আমি অক্সিজেন সিলিন্ডারটা দেখাচ্ছিল, তাই তো? হ্যাঁ, আমি টাইমে পৌঁছেছি। আমি 1 ঘন্টা কেন টাইম দেবো লোককে? ফ্রিতে দাও, আমাকে তো পেমেন্ট করবে না। আমার 1 ঘন্টা একটা মিনিমাম একটা মূল্য আছে তো, তাও আমি দিলাম সময়, কোনো প্রফিট ছাড়া। পরে আবার আমাকে ফোন করে ডাকলো যে আসো, আমি যে আমি পারবো না। তোমার ফল্ট, তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারো নি কি? আজকে আমার ড্রাইভার গেছে, বলছে যে আপনি আমাকে পেমেন্ট কম দেন। আমার ড্রাইভারকে আমি বলে রাখি, ওকে অবশ্যই পাওয়ারটা দিয়ে রাখা, বুঝলে, যে তোমার পেমেন্ট নিয়ে কোনো সমস্যা হলে তুমি আমাকে বলবে। আমার কাছে কাজ করছো বলে এই না যে আমি তোমার মাথা কিনে নিয়েছি। তো ওকে 300 টাকা পেমেন্ট করেছি একদিনের। তো ও আজকে বললো যে না 300 টাকা একটু কম হয়ে যাচ্ছে। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমাকে এই কাজ করতে হবে না, আমি তো 300-র বেশি দিতে পারবো না, তুমি অন্য কাউকে দেখে নিও। মানে আমি ওকে বললাম যে আমি অন্য কাউকে দেখে নেবো। তো তখন ও বলছে যে না, একজনকে দিয়েই করা ভালো। আমি ওকে বললাম তাহলে করো, দেখো আমি তো যা পারবো তাই দেবো। আমি 300 টাকা পারবো 300 দেবো, 200 পারলে 200 দেবো, আমার ক্যাপাসিটি যেটা। তারপরে আবার বলছে ঠিক আছে ঠিক আছে। বুঝতে পারলে সিনটা? এখানে হ্যাঁ দাদা হবে, এখানে নামটা বলছি না। তো গাইস, এসছি ফুচকা খেতে। हरे कृष्ण, हरे कृष्ण। कितना ফুচকা খাবো কি করে এর ভিতর দিয়ে? ঠিক আছে, তো 11 মিনিট আছে, নিশা টাকা দিচ্ছে ফুচকার। কি আসো।
হুম, রাউডিদের মতন কথা লাগছে যে, রাউডি রাথোড়ের মতন লাগলো। উঠবো। হুম। কি বললো? কোনো একটা কমেন্ট পাস করলো? হুম। অনেক কে? কে অনেক? ওই তুলসীর মালা গলায়? আচ্ছা আচ্ছা আচ্ছা। কই দেখি। হ্যাঁ দেখো। ফালতু, ওর থাইরয়েড আছে। ওর থাইরয়েড আছে, থাইরয়েড। হ্যাঁ। হুম। কে- আচ্ছা। হুম, এটা তো ঠিক। ও, চালু আছে ভালোই। তবে মেয়েটা অতটা ভালো না, ওর থেকে তুমিই দেখতে ভালো। হুম। হ্যাঁ। আচ্ছা, রিলেশনশিপে কি হয়, কোনটার পরে কি হয়? কি হয় আমাকে একটু বলো না। অনেক যেটা জানে না সেটা বলো, যে অনেক কি কি জানে না। হুম। ওকে ওকে। ওকে। হ্যাঁ, অনেক অনেক। ও সে একটা প্রবাদ আছে না, 1:0 0ই হতে হয়। আচ্ছা। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক, রাইট। আমার রিসেন্ট এরকম একটা হয়েছে। সিরিয়াসলি, আমি একজনকে ভালোবাসতাম, তো এখন আর ওকে ভালোবাসি না। তারপরে হ্যাঁ। হুম, একদম। আর ওটা চাইলেও আসে না। না। হ্যাঁ। হুম, এক্স্যাক্টলি। হ্যাঁ, আমার সাথেও হয়েছে। হুম। রাইট। তোমরা কেউ জানো না, রিসেন্ট একটা মেয়েকে ভালোবাসতাম, বাট এখন আর বাসি না। মানে ভিতর থেকেই, বাইরে দিয়ে না। হুম হুম হ্যাঁ হুম হুম হুম
একদম ভিখারির মতন থাকার থেকে রাজার মতন থাকা অনেক ভালো। হুম, হাত আছে পা আছে, খেটে খাও। হুম, আরে তুমি কি জানো ম্যারিকম যে সিনেমাটা বানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া অ্যাক্টিং করলো ম্যারিকম সিনেমায়, ওদের এত ভালো রিলেশনশিপ, এত ভালো সিনেমা, ওদের রিলেশনও ব্রেক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। আরে প্রিয়াঙ্কা চোপড়া একটা একজনের বায়োপিক করেছিল ম্যারিকম বলে, সেই ম্যারিকমের ডিভোর্স হয়ে গেছে। ওই ছেলেটা ম্যারিকমকে অনেক হেল্প করেছিল, ঠিক আছে, ওকে ওই সাকসেস হওয়ার জন্য। যখন সাকসেস হয়ে গেছে তখন ম্যারিকম বলছে যে ও কী করেছে, ও তো শুধু ঘরের কাজই করতো, তো আর আমি তো বাইরে কাজ করে ওকে টাকা দিয়েছি, এতে কী এমন বড় বিষয়, ও তো শুধু ঘরে বসে থাকতো। তাহলে এটা মানে কি, এটার মানে হচ্ছে সবাই মানে স্বার্থ বুঝে কমতে। গেটটা একটু খুলে দাও, তুলে দিই। যাও, ইটটা একটু দিতে হবে, মাকে ডেকে দাও। এ চলে গেছে, ওই যে ও মা কিন্তু कुछ লাভ नहीं हुआ গাইস। তো দেখুন পেঁপে কাটা হলো, কিন্তু পেঁপের ভিতরে কোনো বীজই নেই। ওই বীজ কটা আমাদের ওই পাশটা ফেলে দাও। আমার পেঁপেতে বীজই নেই কেন? হ্যাঁ বলো। ওরে বাবা, আমি এত কথা বলতে পারি না, আমি এত কথা বলা আমি পছন্দ করি না। কবে থেকে? আমি যেদিন থেকে এই পৃথিবীতে এসেছি সেই দিন থেকে। তা তুমি তো অতিরিক্ত কথা বলো এই বাড়িতে। আমি এত কথা বলা পছন্দ করি না। তো গাইস এখন কথা বলা পছন্দ করছো না, তো এদিকে মা এই যে পিঠে বানাচ্ছে, এখানে এই তেলের বড়া, এখানে হচ্ছে গাইসদের একটু দেখিয়ে দিই, এখানে হচ্ছে পাটিসাপটা, আমার এর ভিতরে কি, এখানে হচ্ছে পিঠে পুলি। হ্যাঁ পিঠে পুলি, মুখটা একবার বলো। হ্যাঁ, তাহলে কি কি পিঠে বানিয়েছো বলো, একবার বলে দাও, ছেড়ে দেবো। বলো একবার, বলো, ওই ছেড়ে তো দেবো। মালপোয়া, দুধকুলি হুম, আর পাটিসাপটা। ব্যাস এই পিঠে রাতের ডিনার এই দিয়ে হবে? হ্যাঁ, ব্যাস। এই যে হচ্ছে দিদিমা। রান্না কি করছো? দেখতে পাও না তুমি? তুমি কি করছো বলো মুখ দিয়ে। শুয়ে রয়েছি। কেন শুয়ে আছো? এই শুয়ে আছো কেন? রান্না দিদমা। তো গাইজ দিদমাকে বারবার জিজ্ঞেস করাতে দিদমা কম্বল মুড়ি দিয়ে দিয়েছে। তো আজকের ভিডিও এখানেই পর্যন্ত। যদি ভিডিও পছন্দ হয় ভিডিওতে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা। গেল শুরু হয়ে গেছে। পায়ে লাগছে, হাঁটতে গেছিলাম না আজকে, অনেক হেঁটেছি। আসল কথা তো সেটা ছিল না, তা সে কথা তো লোক শুনবে না, জানবে না। লোক যেটা বোঝে নর্মাল ভাষায়, আমি হলো আমার জায়গায় অন্য কেউ হলেও সেই একই কথাই ভাবতো, যে যদি কেউ ভালো হয় তো দুটো বউ কেন চলে যায়। তো বউদের যে গুণের নুন দেওয়ার জায়গা নেই,
সে কথা তো লোক দেখবে না। এখন তো দুনিয়াটা হয়েছে অন্য বিপরীতে। ও যা খুশি করুক, যাক আমার আমি ওর